হ্যালো ডিয়ার লার্নার্স, ঈদ মোবারক। আজকে আমরা অন্য ধরনের একটা ক্লাস নিব। লেখা দেখতেই পাচ্ছ, ফোনেটিক্স। ওকে, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে জাস্ট ফোনেটিক্সের উপরে একটা ক্লাস নেওয়ার জন্য। আসলে বিষয়টা একটু জটিল। হ্যাঁ, ফোনেটিক্স বা ফোনেম এটা একটা, মানে উপরে লেখা দেখতে পাচ্ছ যে ফোনেটিক্স ধ্বনিতত্ত্ব বা ধ্বনিবিদ্যা, এইটার জন্য আসলে আলাদা পড়াশোনা করতে হয়। এটা প্রত্যেকটা বিদেশে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা দেখি যে ফ্যাকাল্টি অফ ফোনেটিক্স আছে, যদিও আমাদের দেশে এরকম নেই। হ্যাঁ, ফোনেটিক্স ফ্যাকাল্টিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। উচ্চারণ ভালো না হলে কেউ কথা শুনতে চায় না। এবং আমরা যখন বাইরে পড়াশোনার জন্য যাই, আমাদের ভাই বোনেরা যখন যায় বা আমাদের স্টুডেন্টরা যখন যায়, তখন দেখা গেল যে আইএলস করার পরেও এম্বাসিতে গিয়ে কমিউনিকেশন করতে অনেক অসুবিধা হয়। অ্যাম্বাসেডাররা যখন কথা বলে, ইন্টারভিউ নেয়, তখন লিসনিং কিছুই বোঝে না। আসলে জিজ্ঞাস করে একটা, বলে আর একটা, বোঝে আর একটা, শুধু এই প্রনাউন্সিয়েশনের জন্য, উচ্চারণের জন্য। হ্যাঁ, সবাই না, অনেকে আছে অনেক ভালো উচ্চারণ করে এবং তারা এটা প্র্যাকটিস করে। ফোনেটিক্সের জন্য আলাদা কোর্স করে। হ্যাঁ, আইএলস আইএলস করতে হইলে আসলে উচ্চারণ বা ফোনেটিক্স না হইলে আসলে হয় না। ঠিক আছে, উচ্চারণ সুন্দর না হইলে কেউ কথা শুনতে চায় না। তো উচ্চারণটা শুনলে মানুষ একটু অ্যাট্রাকটিভ হয়, যে কত সুন্দর কথা বলে। আর অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে একটা স্মার্ট কোনো একটা বিষয়। হ্যাঁ, এটা আনস্মার্টদের জন্য এই ল্যাঙ্গুয়েজটা না, আসলে এটা স্মার্টদের জন্য। ওকে, অ্যাডভান্স লেভেল যারা চিন্তা করে তাদের জন্য, যাতে ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন করতে পারে, কথা বলতে পারে, বাইরে হায়ার এডুকেশন নিতে পারে। এই জন্য আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বাই উইচ ইউ ক্যান কমিউনিকেট জাস্ট উইথ হোল ওয়ার্ল্ড। ওকে, অ্যান্ড প্রপারলি অ্যান্ড স্মার্টলি। তো আমি ট্রাই করব যতটুকু পারা যায় ইনফরমেশন দিতে। আমি দেখি 2টা বা 3টা ক্লাস দিব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আশা করি এখান থেকে অনেক উপকৃত হবে তুমি। যেমন আমরা 20-22 হাজার টাকা দিয়ে কোর্স করছি, মালয়েশিয়াতে গিয়েও কোর্স করছি। আসলে এটা অনেক কস্টলি এবং সময় সাপেক্ষ। আমি চেষ্টা করব যে সংক্ষেপে সুন্দরভাবে একটা পারফরমেন্স শো করতে। হ্যাঁ, সো দ্যাট ইউ ক্যান গেট ইট ইজিলি অ্যান্ড ইউ ক্যান ইউজ ইজিলি। ওকে, তাহলে উপরে লেখা দেখতে পাচ্ছ ফোনেটিক্স, তো ধ্বনিতত্ত্ব বা ধ্বনিবিদ্যা। আর গুরুত্বটাও তোমরা বুঝছো আসলে, যে এটা কতটা গুরুত্বপূর্ণ। তোমার উচ্চারণ সুন্দর না হইলে, উচ্চারণ না বুঝলে তুমি কারো রিপ্লাই দিতে পারবে না, লিসনিং কিছুই বুঝবে না আইএলসে। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড প্লিজ। উপরে লেখা আছে ফোনেটিক্স, ধ্বনিতত্ত্ব বা ধ্বনিবিদ্যা। এটা একটু ভাগ করে ফেলছি। ফোন, ফোন মানে হচ্ছে সাউন্ড। সাউন্ড ডাজেন্ট মিন ফ্যানের সাউন্ড বা বাইরের সাউন্ড বা অন্য কোনো সাউন্ড না। ইট মিনস সাউন্ডস অফ জাস্ট প্রনাউন্সিয়েশন। ওকে, তো ফোন মানে হচ্ছে সাউন্ড, টিক্স মানে হচ্ছে স্টাডি। তাহলে অ্যাট এ টাইম কি দাঁড়ালো অর্থটা? সো ফোনেটিক্স ইকুয়াল টু স্টাডি অফ সাউন্ড। তাহলে ফোনেটিক্স মিনস কি? স্টাডি অফ সাউন্ডস। এখন এখানে ফোনেমস কতগুলো আছে, যেমন কোনো ভাষার উচ্চারণের ধ্বনিরীতিটা হচ্ছে, ওটাকে বলা হয় একসাথে যে কোনো ভাষার উচ্চারণের ধ্বনিরীতিটাকে আমরা বলি কি? ফোনেম। ঠিক আছে, কিভাবে আসলে হাউ ক্যান উই প্রনাউন্স কারেক্টলি লাইক নেটিভ। ওকে, ওরা কেন এত স্মার্টলি বলে, ওদেরটাকে তো স্মার্ট মনে হয়। তো আমরা যেমন ইংলিশ শেখার আগে প্রাথমিক অবস্থায় আমরা কি শিখি? লেটার, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল। এইভাবে জাস্ট সবাই পড়তে পারে না, একটু দেখবা আলাদা মনে হচ্ছে বা আলাদা শোনাচ্ছে। তো ABCDও আমি এখানে দেখাই দেবো উচ্চারণ কিভাবে করা যায় এবং কিভাবে লেখা যায়। আপাতত তোমরা সাউন্ডস গুলো একটু গেইন করো। আমাদের লেটার আছে 26,
স্মল লেটার যে 26 আছে, ওই জাস্ট 26 লেটারসই প্রায় 26 জাস্ট সাউন্ডস বহন করে। যেমন এই যে যেমন এখানে আমাদের স্মল লেটারের মতোই সব, তাহলে 26 লেটারটা আমরা কাজে লাগাতে পারবো। আর বাকি যেগুলো আছে এগুলো অত মানে জাস্ট ডিফিকাল্ট কিছু না, কুল। হ্যাঁ, টেক ইট ইজি, ডোন্ট ফিল ডিফিকাল্ট। ওকে, তো টোটাল সাউন্ডস হচ্ছে 44টা। ওকে, এর মধ্যে কনসোনান্ট সাউন্ড হচ্ছে 24 আর ভাওয়েল সাউন্ড হচ্ছে 20। তো কনসোনান্ট সাউন্ড যেগুলো আছে সবগুলোই আমাদের স্মল লেটারের সাথে মিলে যায়। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, আশা করি ভালো করে দেখলে আজকের থেকেই, এই মুহূর্তে থেকেই তোমাদের উচ্চারণ অনেক সুন্দর হবে এবং মানুষ খেয়াল করবে যে তুমি একটু রিয়েলি নেটিভদের মতো এবং জাস্ট অরিজিনাল ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্ট যে কোনোটাই কথা বলতে পারবে বা বলছো। ঠিক আছে, একটু ধৈর্য ধরতে হবে। তো এখানে কনসোনান্ট সাউন্ড 20টা এখানে দিয়েছি, 24টা সরি। 1 2 3 4 চারটা বক্সে প্রত্যেকটায় 6টা করে আছে। হ্যাঁ, দেখতে প্রায় আমাদের স্মল লেটারের মতো। স্ল্যাশ দেওয়া আছে, স্ল্যাশ দেওয়া থাকলেই বুঝতে হবে যে এটা লেটার না, এটা সাউন্ডস। এটা অন্য আর একটা বিষয়, ফোনেটিক্স। হ্যাঁ, যে সাউন্ডস দিয়ে আমরা ওয়ার্ড উচ্চারণ করব, ওয়ার্ড লিখবো, লিখতে পারলেই ওকে। আর তুমি যদি জাস্ট 10টা ওয়ার্ডের মধ্যে 6টা বা 5টা ওয়ার্ডের উচ্চারণও সুন্দর করতে পারো, দেখবা তুমি একজন ভালো স্পিকার হচ্ছ। ওকে, জাস্ট ইউল বি এবল টু প্রনাউন্স কারেক্টলি লাইক নেটিভ। ওকে, 5টা বা 6টা উচ্চারণ সঠিক করতে পারলো ওকে, আর বাকিটা আস্তে আস্তে হয়ে যাবে, সময় নিতে হবে। এখানে দেখো পি এর মতো। হ্যাঁ, তো এটা পি না, এটা লেটারের পি না, এটা হচ্ছে ফা, দুই ঠোঁট দিয়ে। দেখো আমি যদি একটু তোমরা, আমি জানি না তোমরা লং সাউন্ডস সম্বন্ধে জানো কিনা, মানে শর্ট সাউন্ডস, লং সাউন্ডস, মানে মহাপ্রাণ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি। দেখো আমি পিটা উচ্চারণ করি, এটা লড়বে, ফা ফা, দুই ঠোঁট দিয়ে। ফা বা, বা বললে কিন্তু এটা সাউন্ড মানে এটা লড়ছে না, মানে মুভ করতেছে না। ফা, এটা মুভ করতেছে। বা, তাহলে উচ্চারণটা কিরকম হবে? ফা বা, ছা ডা, খা গা। আমার সাথে একটু ক্রস করতে পারো, ফা বা, ছা ডা, খা গা। ওকে, তাহলে উচ্চারণটা আশা করি এই 6টার উচ্চারণ তোমরা বুঝছো। যেমন এইটা একটা কলম, ফ্যান। পেন বলবো না, আগে যেখানে আমরা পা বলতাম সেটা ফা বলবো, ফ্যান। ওকে, ফ্যান, পেন্সিল, পাবলিক। ওকে, আমি ভাবছিলাম বাংলায় উচ্চারণটা লিখে দেই, কিন্তু এটা একটু ওয়ার্ড লাগে, ইন্টারন্যাশনাল সাউন্ডস তো। আসলে এটা বাংলায় লিখতে গেলে যদিও আমাদের বেসিক শিট যেটা আছে আমরা অফলাইনের ক্লাসে দেই, ওইটা আমাদের বেসিক শিটের পিছনে এই 44টা সাউন্ডস দেওয়া আছে, ওখানে বাংলায় ফা বা বয়াকারা বা এরকম লিখে দেওয়া আছে। ওইটা এখানে দেওয়া যাচ্ছে না, একটু ওয়ার্ড লাগবে এটা। তো আমি উচ্চারণ করছি, তোমরা দেখো, ফা বা, বয়, বেবি। ওকে, ফা, তাহলে ফা বা, ছা ডা, ডি, ড্যাড, ডু, ডাজ। ওকে, খা গা, গো, গ্রিন, গ্রাস। ওকে, তাহলে এই 6টা উচ্চারণ আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আছে এইটার এটার মতোই, এটা হবে এই ঠোঁটের নিচ থেকে, ফা, ফা ভা, ভি, ভেরি, ভেরি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভা, ফা ভা, ফ্যান, বাট নট ফ্যান। প্যান আবার পি এ এন, ফ্যান, ফ্যান, ওই যে এইটা দিয়ে, ফ্যান, ফ্যান। The fa va, father. ওকে, ফা ভা, থা, থিটার মতো দেখছো, এই যে থা, এই জাস্ট এই জিভের উপর দাঁতটা রেখে হালকা, থা, থিঙ্ক,
থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো না, ফরেনাররা যখন বলে থ্যাংক ইউ ভেরি মাচ অনেক স্মার্ট লাগে, মানে কি সুন্দর সাউন্ডস প্রডিউস করে তারা। থ্যাংক, থা, দা, ওয়া, ইয়া। তাহলে আমার সাথে আরেকবার ক্রস করো। ফা, বা, থা, দা, খা, গা, ফা, ভা, থা, দা, ওয়া, ইয়া। ওকে, তারপরে আমরা পরের ইয়াতে যাই। আর একটু মুখের ব্যায়ামও করে নিতে হবে যাতে অর্গানগুলো একটু ফ্লেক্সিবিলিটি পায়। জাস্ট টাং টুইস্টার করতে গেলে একটু অসুবিধা যাতে না হয়, ঠিক আছে? তারপরে কি এস এর মতো দেখতে, কিন্তু এটা এস না, উচ্চারণ সা, 6 7 6 after 6 6 7 সা সা জা সা জা। সাপের মতো দেখছো, শা শা সাপ, শি শো। ওকে, শুড। তো শ ঝ ঝ ঝ, লেজার, প্লেজার, মেজার, ইউজুয়াল, ক্যাজুয়াল। তাহলে শ ঝ। এই আসলে এই পাশাপাশি দুইটা দুইটা লেখা হয়েছে, একই জায়গা থেকে সাউন্ডসটা প্রডিউস হয়, এই জন্য এটা জ জ, জাজ জাজ জাজ। ওকে, এইটা এইটা এই যে ম্যাচ, ব্যাচ, ক্যাচ, টাচ। ওকে, তো এই তিনটা আমার সাথে আরেকবার পড়ো। এই যে প্রথমে সাউন্ডসটা কি, ফা, রিল্যাক্স, হ্যাঁ, মহাপ্রাণ ধ্বনি, মানে জাস্ট সাউন্ডস বেরোবে, ফা ফা বা। আলিফ বা তাসা পড়ছো না, ওরকম ফা বা। টি টি টি, টিচার। তিনটা সাউন্ডস বলবা না, যেমন কা পা টা। কাকে বলবা খা, কুইন, কিং। আর পা বলবা না, ফাকে বলবা ফা, পেন, পেন্সিল, পাবলিক, পাসপোর্ট। ওকে, আর টা বলবা না, ছা, টি টি, টিচার, told me to teach a typical topic. ওকে, তাহলে আবার পড়ো, ফা বা ঠা ডা খা গা সা জা সা জা শা ঝা ছ। একদম পাকস্থলীতে ছ, এই পাকস্থলী ভাইব্রেটিং হবে। ছ ছ, ম্যাচ, ব্যাচ, চার্চ, জ, জাজ। তারপরে আছে একদম ইজি এই তিনটা, মা না ইং, লা রা হা। ওকে, আবার পড়তেছি, ফা বা ঠা ডা খা গা ফা 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 ভা থা দা ওয়া ইয়া সা জা শা ঝা ছ জ। মা না ইং, ইংলিশ, মা না ইং, লা রা হা। ওকে, এই ছিল আসলে কনসোনান্ট সাউন্ডস 24। এবার আমরা ভাওয়াল সাউন্ডসে চলে যাই। ওকে, এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ ভাওয়াল সাউন্ডস 20। তাহলে ওখানে কনসোনান্ট সাউন্ডস হচ্ছে 24 আর ভাওয়াল সাউন্ডস হচ্ছে 20, টোটাল 44। ভাওয়াল সাউন্ডস দুই প্রকার, মনোপথংস। মনোপ মানে হচ্ছে, মনোপ মানে হচ্ছে সিঙ্গেল, ওয়ান। থংস মানে হচ্ছে সাউন্ড, ডিপ মানে হচ্ছে ডাবল। এগুলো গ্রিক শব্দ, ডিপ থংস গ্রিক শব্দ চলছে এবং সেটা থেকে গেছে আর কি। তো মনোথংস মানে হচ্ছে সিঙ্গেল সাউন্ড, যে প্রত্যেকটা একটা সিঙ্গেল। ডিপ থংস হচ্ছে ডাবল থংস, মানে ডাবল সাউন্ড। ডিপ মানে ডাবল, থংস মানে সাউন্ডস। হ্যাঁ, ডিপ থংস দেখলে দেখবা যে ডাবল এটা।
এটাও আমি ভাবছিলাম উচ্চারণ লিখে দেবো বাংলায়, কিন্তু এটা অড লাগবে। এইটা হচ্ছে রস্য ই, এটা দীর্ঘ ই, এটা রস্য উ, এটা দীর্ঘ উ। এই যে পাশে যে ডট দেখতে পাচ্ছ, এগুলো লং সাউন্ডস। 1 2 3 4 5, 5টা হচ্ছে লং সাউন্ডস আর 7টা হচ্ছে শর্ট সাউন্ডস। ওকে, এই 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 ডট থাকলে এটা লং সাউন্ডস, এক আলিফ বাড়িয়ে বলতে হবে। ঠিক আছে, একটু ভূমিকা না দিলে বা আলোচনা না দিলে তোমরা বুঝবে না এটা। আ আছে 4টা, একদম ছোট আ, একটু মাঝারি আ, একটু বড় আ, একটু ফ্ল্যাট আ, এই জন্য আটা দেখাই দিছি। আচ্ছা আমরা পড়ি, দেখো এটা রস্য ই, ই একটু টেনে বলবা, ই। ওকে, ও, ও, যেমন এটা কি, ই, ই, ও, ও। এটা থেকে এটা একালিপ বাড়িয়ে বলবা, এটা লং সাউন্ডস, এটা লং সাউন্ডস। এটা রস্বস্বর, এটা দীর্ঘস্বর, এটা রস্বস্বর, এটা দীর্ঘস্বর। ওকে, যেমন টিচ, এটা লং সাউন্ডস। ওকে, মেল, এম ই এল, মেল, এটা লং সাউন্ডস। কোনো ওয়ার্ডের শেষে ভিতরে যদি ই, ডাবল ই থাকে, কোনো ওয়ার্ডের ভিতরে যদি ডাবল ই থাকে, যেমন ফেল, এফ ডাবল ই এল, তাহলে এটা লং সাউন্ডস, এই ইটা। আর যদি এফ আই এল হয়, তাহলে এই শর্ট সাউন্ডসটা, ফিল। আশা করি বুঝছো। আমি যখন উদাহরণ দিব তখন আরো ভালো বুঝবে। তাহলে আমার সাথে পড়ো, ই, ই, উ, উ, এ। আমাদের লেটারে ই আছে না, ওই ইটা, এটার উচ্চারণ হবে এ, এটা এ। ম্যান, ভ্যান, ক্যান, এ। এই পার্টটা একটু নিচে আসবে, এ, ম্যান, ভ্যান। ওকে, এটা অ, যেমন জব, জব। এটা ও, উল্টা সেটা এবং ডট, এটা ও। আর এইটা 4টাই আ, এটা ছোট আ, এটা মিডিয়াম, যেমন আ, ছোট আ, একদম সুন্দর, আ, 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 সবচেয়ে বড়, আর এটা ফ্ল্যাট, আ, আ, গার্ল, গার্ল। ওকে, তাহলে 4টা আ। তাহলে এইটা আমরা মনোথংস গুলো দেখলাম। ডিপথংস হচ্ছে এখান থেকে দুইটা দুইটা মিলে এখানে একটা, ভেরি ইজি। এটা তুমি একবার দেখার পরে একটু জাস্ট গেইন করতে পারলে তোমার খুবই এনজয়েবল হবে ক্লাসটা। ঠিক আছে, খুব ভালো লাগবে দেখবা। আমি লাস্টে কিছু কাজ দিয়েছি এবং কিছু কাজ বুঝিয়ে দিয়েছি, ভালো লাগবে। আর এমন একটা বিষয় তুমি গেইন করবে, পরিশ্রম তো করতেই হবে। ইন্টারন্যাশনাল একটা সাউন্ডস, মনে করো তুমি গেইন করতে পারলেই তুমি গেইনার, ইউ উইল বি রিয়েলি সাকসেসফুল ইন ফিউচার। এন্ড হায়ার এডুকেশনের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, লেট অ্যালোন। এই যে এ, এটার সাউন্ডস কি, এ। তোমরা একটু দেখে আমার উচ্চারণ দেখে লিখে নিতে পারো, এটা এ, এ। তাহলে এটা এ, এটা ই, এই, এই, এটা আ। এই যে বড় আটা এইভাবে লেখা হয় এখানে, আ। আর এটা ই, তা দুইটা দুইটা মিলে ডিপ থাংস ডাবল। তাহলে এই, যেই, today, may, say, এই, I, my, sky, অয়, এটা ও, এই যে উল্টা ওটা, এখানে ডটটা রাখা হয় না, আর এটা ই। তাহলে এই ই, ই সাউন্ডসটা কত স্ট্রং দেখছো? প্রত্যেকটা ডিপথংসের প্রথম 3টার প্রত্যেকটা লাস্টেরটা ই, দেখো এই যে ই। তাহলে সাউন্ডস গুলো আবার পড়ি, এই, আই, মুখ, আই, আই, অয়, বয়, ছয়। আবার এই যে এইটা, আর এই যে এইটা ছোট আটা, ইয়া, এইটা এ, এটা আ, এয়া, এয়া, উয়া, এটা উ, এই যে উ, রস্য উ। দরকার হয় তোমার বাংলায় লিখে নাও, পাশে তুলে নিয়ে বাংলায় লিখে নাও, কিন্তু এখানে লেখা যাবে না প্লিজ, এখানে লেখা যাবে না, মানুষ হাসতে পারে, হাস্যকর হবে, এটা বোঝো নাই? ইন্টারন্যাশনাল সাউন্ডস এর ভিতরে বাংলা লেখা রস্যই রস্যু, এটা বলে দিতে পারি, কিন্তু আসলে লেখা ঠিক না। এটা, এটা উ, রস্য উ, রস্যস্বর। তাহলে এটা আ, উ, ও, এটা আর ও,
এইটা এখানে ও, এইটা আবার এখানে আ উচ্চারণ না, ও আর উ, ও গৌ সৌ, এটা আও, এটাই বড় আ, এই আ, আ আও, তাহলে এই আই অয়, ইয়া এয়া উয়া, ও আও, ও আও। এখন প্রত্যেকটা দিয়ে আমি আসলে ইয়া করে দিছি তোমাদের, মানে 2-3টা করে ওয়ার্ড দিছি এবং 2টা উচ্চারণ লিখে দিছি। ওকে, দেখো ভালো লাগবে। দেখো আজকের ক্লাসে যতটুকু পারি করে দিলাম, সেকেন্ড ক্লাস আবার এরপর থেকে শুরু করব। আশা করি ভালো লাগবে। একটু লেগে থাকলে, স্মার্ট হইতে কে না চায় আসলে, হু ডাজন্ট ওয়ান্ট টু বি স্মার্ট। ওকে, এই যে ফা সাউন্ডস, পি, পেন, পেন্সিল, পাবলিক, ক্যাপ, এই যে পাবলিক লিখছি, ফা সাউন্ডস আর এই সেকেন্ড আটা, ওই যে 4টা আয়ের এই সেকেন্ড আটা মিলিয়ে নিও। এটা বা, এটা লা, এটা রস্য ই, এটা খা, পাবলিক। চিনতে পারবা সাউন্ডস গুলো? এটা ফা সাউন্ডস, এই যে এটা, আর এটা এই সেকেন্ড আটা, এই যে সেকেন্ড, এই যে এই আটা, এই যে এই আ। ওকে, তারপরে বা, বা এর পরে লা, ওই যে লা রা হা, ওই লা, তারপরে ই, ভাওয়েল সাউন্ডস ই, রস্য ইটা, তারপরে খা, পাবলিক। তোমাদের জন্য কয়েকটা কাজ দিয়েছি, দেখি পারো কিনা। আমি নিচে দিয়েছি, এটা করবা পরের দিন, এটা মিলিয়ে মিলিয়ে দিয়ে সাউন্ডস গুলো, তারপরে আবার ক্লাস শুরু করব। ক্যাপ, খা সাউন্ডস, শোনো, সি, এই যে সি, কে আর কিউ, এই 3টা খা সাউন্ডস। আবার বলি, একটু মনে রেখো, সি ক্যাপ, ক্যাট, সি কে কিং, কাইন্ড আর কিউ, এই 3টা খা সাউন্ডস। ক্যাপ, এই যে খা সাউন্ডস, এটা এ, কোন এটা আমি তোমাদের বলি, এই যে এ, সরি, এই যে এ। ওকে, আমি দেখাচ্ছি, তোমরা একটু বাংলায় লিখে নিও। ক্যাপ, টাং টুইস্টার একটা দিয়েছি, দেখো একটু পড়বা এটা। টাং টুইস্টার বলতে বোঝো টুইস্ট করা। ওকে, টুইস্ট করা, টাং টুইস্টার। ওকে, পিউ একজনের নাম, পিউ পুট পার্পল পেইন্ট ইন দ্য পুল। বারবার বলবা, দ্রুত বলবা, পিউ পুট পার্পল পেইন্ট ইন দ্য পুল, পিউ পুট পার্পল পেইন্ট ইন দ্য পুল। প্রথমে স্লো বলবা, পিউ পুট পার্পল পার্পল পেইন্ট ইন দ্য পুল। তারপর দ্রুত বলবা, পিউ পুট পার্পল পেইন্ট ইন দ্য পুল। তারপর বা সাউন্ডস দিয়ে দিছি কয়েকটা, বা, বয়, বুক, ব্যাগ, বাই। উচ্চারণ 2টা লিখে দিছি, বা সাউন্ডস আর এ, ওই যে ইয়া সাউন্ডসটা, ওই যে ক্যাপ, এ আর গা সাউন্ডস, ব্যাগ। উচ্চারণটা কত সুন্দর দেখছো, ব্যাগ, ব্যাগ। বুক, বা সাউন্ডস আর উ সাউন্ডস, উ, রস্য উ আর খা সাউন্ডস, বুক। সাউন্ডস গুলো মুখস্থ হলেই এবিসিডি, যেরকম আমরা 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 যদি বুক লিখতে যাই, আমাদের বি লাগে না, বি লেটারটা ডাবল ও লাগে আর কে লাগে। তাহলে বুক লিখতে গেলে তো তোমার যে লেটার গুলো লাগবে, সেই লেটার গুলো তোমার জানা লাগবে। এখন তুমি যদি বলো স্যার বুক, বি, বি কোনটা আমি চিনি না, তাহলে বি তোমার আগে চিনতে হবে না? আমরা শুরুতে ইংলিশ শেখার শুরুতে আমরা এ বি সি ডিটা আগে শিখে নেই না, যাতে লেটার গুলো চিনতে পারি, লেটার দিয়ে বসিয়ে ওয়ার্ড বানাতে পারি। এখানেও ঠিক সেম একদম, ঠিক আছে। টাং টুইস্টার একটা দিয়েছি, বেবি বচ আ বিট অফ বেটার বাটার। আস্তে আস্তে আগে করে নেবা, বেবি, উচ্চারণটা এরকম, কত স্মার্ট দেখছো, বেবি বট আ, ওই ছোট আটা আ, বিট অফ, অফ বেটার বাটার, বেবি বট আ বিট অফ বেটার বাটার, বেবি বট আ বিট অফ বেটার বাটার। এরকম টাং টুইস্টার করবা, ভালো লাগবে, দেখবে একসময় তুমি সব পারো এবং সব উচ্চারণও লিখতে পারবা। তারপরে ঠা সাউন্ডস দেখো, ছি, ছা, ছা, ডা, ছা, ডা। আমার সাথে বলো, ছা, ডা। টাইম, টিম, আগে বলতে কি টাইম, সরি, স্টপ, হ্যাঁ, টাইম না, টাইম, টিম,
teach, ওই যে teach, test। আমি অ্যাকচুয়ালি অনেকেই বলছো বিধে আমি কষ্ট করে ক্লাসটা তোমাদের দিলাম। হ্যাঁ, আমি ভাবছিলাম লিঙ্কিং এর ক্লাস দিব, কানেক্টরস দিব একটু পরে। তাহলে টাইমের উচ্চারণটা লিখছে টাইম, এই যে ঠা সাউন্ডস আর আই, এই যে এই আইটা আই, দেখছো মিলিয়ে দিলাম তোমাদের আই। তোমরা এখানে লিখে নেবা এই আই, বাংলায় লিখে নেবা অয়, এরকম বাংলায় লিখে নিবা। ওকে, টিচ, এই যে ই এ থাকলে লং সাউন্ডস, দীর্ঘ ইটা, টিচ। একটা টাং টুইস্টার দিয়েছি, টিচার টোল্ড মি টু টিচ আ টিপিক্যাল টপিক। টিপিক্যাল মানে কি? ইউজুয়াল, কমন, ওকে, স্ট্যান্ডার্ড, ওকে, টিপিক্যাল একটা অ্যাডজেক্টিভ, টপিকের দোষগুণ বোঝায়। আর পার্টিসিপেট চেনার জন্য পার্টিসিপেটের ক্লাস করবা বারবার, আমার এখানে পার্টিসিপেটের ক্লাস দেওয়া আছে। তো টিচার টোল্ড মি টু টিপিক্যাল টপিক, টিচার টোল্ড মি টু টিচ আ টিপিক্যাল টপিক, আস্তে আস্তে দ্রুত করবা, টিচার টোল্ড মি টু টিচ আ টিপিক্যাল টপিক। ওকে, তারপর দা সাউন্ডস, ছয়টার উদাহরণ দিয়েছি এবং পরের দিনের ক্লাস থেকে আবার বাকিটা শুরু করব। ইতিমধ্যে তোমরা অনেকখানি স্মার্ট হয়ে যাবে এবং অনেকখানি বুঝতেও পারবে। দা সাউন্ডস, ডে, ডান্স, ডেট, ডগ, ডে, ডান্স, ডেট, ডেট, ডেট না, ডেট না, ডেট, ডগ। এই যে ডে, এই যে ডা সাউন্ডস, এই যে এইটা কোথায় আছে? এই যে এ এবং ই, এই যে এ, এই যে ই, এই। ওকে, যদি সমস্যা আমাকে বললো, দরকার হলে বাংলায় একটা চার্ট দিয়ে দিবনি। ওকে, কিন্তু এটা ঠিক না, তোমরা করো, দেখো হয়ে যাবে। জেই, ডান্স, এটা ইউকের উচ্চারণ, আমরা ইউকে ফলো করি, ইউনাইটেড কিংডম, ঠিক আছে, জাস্ট ব্রিটিশ উচ্চারণ ফলো করি। এইটা একটু দেখাইলাম তোমাদের। আমরা ডান্স, ড্যান্স, ওদের উচ্চারণ হচ্ছে আমেরিকান ড্যান্স, ড্যান্স, সাউন্ডস, ড্যান্স। আর এটা হচ্ছে ডান্স, এটা আরো বেশি স্মার্ট, ডান্স। এটা ডা সাউন্ডস, এটা এটা না, মানে না, এটা সা, ঠিক আছে, সা সাউন্ডস, সি। হ্যাঁ, একটা টাং টুইস্টার দিয়েছি, ড্যাড ডাজ ডাবল ডিলিং ইন আ ডে, ড্যাড ডাজ ডাবল ডিলিং ইন আ ডে, একটু দ্রুত করে, ড্যাড ডাজ ডাবল ডিলিং ইন আ ডে, ডি, ড্যাড, ড্যাড, ড্যাড ডাজ ডাবল ডাবল ডিলিং ইন আ ডে। আমি এর পরের দিন এ বি সি ডির উচ্চারণটা লিখে দিব নে, পরে তোমরা একবার দেখে পড়ে, না দেখে লিখবা আবার। হ্যাঁ, তারপর খা সাউন্ডস, খা, কাইন্ড, কানা, আগে বলতে কাইন্ড, নো, কাইন্ড, কিং, খ্যাট, খ্যাট, ক্যাট ওনা, খ্যাট ওনা, খ্যাট, কিং, কিং ওনা, খিং ওনা, নো কিং, নো কিং। মাঝখানে একটা স্মার্ট সাউন্ড, এটা বুঝে নিতে হবে এবং নিজেদের এটা প্রডিউস করতে হবে। কিং, কিং, কুইন, ক্যাট, ক্যাট, কাইন্ড, এই যে কাইন্ডের উচ্চারণ লিখেছি, খা সাউন্ডস আই, না আর ডা, কাইন্ড, ক্যাট, খা সাউন্ডস এ আর টি, ক্যাট, ওই যে ক্যাপের মতো, ক্যাপ, ক্যাপ, খা এ আর টি। টাং টুইস্টার একটা দিয়েছি, কার্লোস কিকস আ কার্লি কর্নার কিক। কার্লোসের নাম তো তোমাদের জানা আছে অধিকাংশেরই, আমি জানি। কার্লোস হচ্ছে ব্রাজিলের একজন জাস্ট তারকা ফুটবলার, যার শুট আর কি ঠেকাতে পারতো না কিপাররা, গোলকিপাররা। তো সেটার একটা দিয়েছি, কার্লোস কিকস আ কার্লি কর্নার কিক। কার্লি একদম বাঁকায়া গেছে, মনে করো বুঝেই নেই যে কিভাবে গোল হয়ে গেছে। কার্লোস, কার্লোস কিকস আ কার্লি কর্নার কিক, খা, 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 গা, খা, গা, কার্লোস কিকস আ কার্লি কর্নার কিক। ওকে, তারপরে গা সাউন্ড, ছয়টা দিয়েছি আমি, প্রথম বক্সেরটা কমপ্লিট করে দিয়েছি। ওকে, গা, গেট, গো, ডগ, গ্রিন, গেট, গো, ডগ, গ্রিন। এই যে গো এর উচ্চারণটা লিখেছি, এটা ও, ডিপ থংসের ও, এটা গা, গো, ডগ, ডা, অ আর গা, ডগ। ওকে, টাং টুইস্টার একটা দিয়েছি, গ্রিন গ্রাস, গ্রিন গ্রাস গ্রোজ,
Oh, grows. Grows না, grows না, ও না, ও না, ও। যেভাবে কার্ভ করে ওটা ঢুকাতে হবে, grows। যেটুকু হয় ওটুকু স্মার্ট। Grows, not grows, grows। Green grass grows in green ground। Green grass grows in green ground। এখন আমি কয়েকটা কাজ করে দিছি আমি, এটা তোমরা উচ্চারণগুলো লিখবে, হ্যাঁ। ওই যে 6টা সাউন্ডস আলোচনা করলাম, এই 6টার কাজ দিয়েছি। ফুল, 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 ফুল। বয়, বেবি, টিজ, বিরক্ত করা, টিজ, টেক। ওকে, কোনো ডিকশনারি দেখবে না, সাউন্ডস পড়ে, সাউন্ডস খেয়াল করে, মুখস্থ করে, এবিসিডি এরকম পড়ছি আমরা, ওরকম পড়ে মুখস্থ করে তারপরে সাউন্ডস দেখে দেখে লিখবে। সাউন্ডস দেখে, কোনো ডিকশনারি দেখবে না, অনলাইনে যাবে না প্লিজ, তাহলে কিন্তু শিখতে পারবে না। ডোনেট, ডিপ, কিং, কুইন, গেম, গ্রো, ও, গ্রো। আর 7 দিনের, সপ্তাহের 7 দিনের নাম আমি উচ্চারণ করে দিচ্ছি, তোমরা সাউন্ডস দেখে দেখে লিখবা। সবাই লিখবে, হ্যাঁ। সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এর মধ্যে একটু স্ট্রেস আছে, স্ট্রেসটা আজকে দেখা দরকার নেই, তোমরা সাউন্ডস দিয়ে মিলিয়ে লেখো। ওকে ডিয়ার লার্নার্স, আজকে আমরা তাহলে সাউন্ডস এর ক্লাস শুরু করলাম। তোমরা যদি একটু কষ্ট করে 2-1টা বা 3টা ক্লাস সর্বোচ্চ হবে দেখো, তাহলে আশা করি এই সেক্টরে আস্তে 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 তোমরা ডেভেলপ করতে পারবে এবং ভালো উচ্চারণ করতে পারবে। মানে জাস্ট নেটিভদের মতো কথা বলতে পারবে, তোমাদের কথায় সবাই কি অ্যাট্রাক্ট করবে। ওকে, সবাই মোটামুটি তোমাদের প্রেইজ করবে, প্রেইজ ওয়ার্ড দিয়ে হবে স্পিচ। তো যদি এ বিষয়ে কোনো কারো কমেন্টস থাকে, মানে মন্তব্য থাকে, প্লিজ আমাদের কমেন্ট বক্সে জানাবে। আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইউ হ্যাপি উইথ মাই আনসার অর অপিনিয়ন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।